তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, তো তার কারণ হচ্ছে সময় হয়ে ওঠে না আর ভিডিও মেক করতে ভালো লাগে না। তো এখন থেকে প্রায় নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই নতুন নেম ডিজাইনগুলো তৈরি করবেন। সো গাইস, এইগুলো কিন্তু আমার কাছে ফাইনালি খুব ভালো লাগছে, তো তার জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। আর নেক্সটে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে বলতেছেন যে অক্ষরের পিকচারগুলো কীভাবে তৈরি করে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, আর অনেকে বলতেছে ঈদ মুবারক পিএলপি ফাইল এগুলো বানানোর জন্য। তো আপনারা দুটো ভিডিও পেয়ে যাবেন, তো অপেক্ষা করুন। তো আজকের এই নেম ফটো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপ্লিকেশন আর কিছু ফটো। তো এগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখনো লাইক না করে থাকলে প্লিজ একটু লাইক করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই অ্যাপসগুলো আর গাড়ির ফটোগুলো ডাউনলোড করবেন। তো এইগুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা ভিডিওর নামের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে দিয়ে দেখতে পাবেন মোর নামের একটা অপশন আছে, আর এখানে ক্লিক করে দিলেই হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পিক্সেলঅ্যাপ অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, আর ফটোলিপ অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, আর নিচে ফটোগুলোর লিঙ্কও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ফটোগুলো ডাউনলোড করার জন্য এখানে ফটো লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে, আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে চলে আসার পর দেখতে পাবেন এখানে সবগুলো কিন্তু ফটো রয়েছে। তো এখানে যে কোনো একটা ফটোর মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন উপরের দিকে ডাউনলোড নামের একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিলেই ফটো ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন চলে যাই পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে। তো পিক্সেলঅ্যাপ অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে ক্যান্সেল অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর কর্নারের দিকে ডিলিট আইকন একটা ক্লিক করবেন, তারপর এখানে ওকে করে দিবেন। তো আমরা এখন এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করবেন, তো এখানে ফ্রম গ্যালারি অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, ডেসক্রিপশন বক্স থেকে যে ফটোগুলো ডাউনলোড করবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা পিকচার নিয়ে নেবেন। তো আমি এখানে এই পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এবার ফটোটা চলে আসবে। তো তারপর এখানে টিক অপশন একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ফটোটার উপর একটা নাম লিখবো, তো তার জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে একটা টেক্সট লেখা থাকবে, তো এই লেখাটাকে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো আপনার একটা নাম লিখে নেবেন। তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। তো নাম লেখা হয়ে গেলে এখানে ডাবল টি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা এই লেখাটার উপর ট্যাপ করে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। তারপরে টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে সাইজ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে বাড়িয়ে আপনারা 250 করে দিবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বসিয়ে দিবেন। তো আমি এখানে 250 রেখে দিচ্ছি। তো এখানে প্লাস মাইনাস অপশনে ক্লিক করে আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপর লেখাটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন। তারপর আপনারা আবার টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। এখানে আমরা ফন্টটাকে চেঞ্জ করব, তো তার জন্য এখানে এবি যে ফন্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট বসিয়ে দিবেন। তো আমি এখানে এই ফন্টটাকে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, ফন্টটা চেঞ্জ করা হয়ে গেলে আপনারা আরেকটু ডান দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ABC আর একটা বাঁকা চিহ্নের মতো আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের ইচ্ছা মতো এই লেখাটাকে বাঁকা করে দিবেন। তো আমি এখানে লেখাটাকে বাঁকা করে দিচ্ছি। তো তারপর এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর লেখাটাকে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে মাঝ বরাবর নিয়ে আসবেন। তো আপনারা এখন এই পিকচারটাকে সেভ করে দিবেন। তো তার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আলট্রা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করে দিবেন। পিকচারটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তো এখানে ফটোলিপ যে অ্যাপটা আছে তো এটা ওপেন করে দিবেন। তো এখানে আমি স্ক্রিন রেকর্ডিং করছিলাম, তো এখানে স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড হয় নাই। তো ফটোলিপ অ্যাপসের মধ্যে ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে এই অ্যাপসটা স্ক্রিন রেকর্ডিং করতে দেয় নাই, তো তার জন্য এখানে স্ক্রিন রেকর্ডিংটা আমি করতে পারি নাই। তো অ্যাপসটার ভিতর ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে এরকম 3টা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিভ অ্যান্ড কানেক্টিং, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দিয়ে দিবেন কানেক্টিং উইথ গুগল, এই 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের এখানে জিমেলগুলো শো হবে। তো আপনাদের যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চান তো সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপরে আপনারা এখানে এডিট অপশন একটা ক্লিক করে দিবেন। দেখতে পাবেন উপরের দিকে একটা এডিট অপশন থাকবে, ফটো এডিট। ক্লিক করার পর এখানে অ্যালাউ চাবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন।
তো এখানে অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা পিক্সেল অ্যাপস থেকে যে ছবিটা এডিট করে আনছেন তো এই ছবিটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে অল সিনস নামের একটা অপশন আছে, প্রথমেই যে টুলসটা আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আরও একটা টুলস চলে আসছে। তো এগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে এখানে দেখতে পাবেন সেন্ড নামের একটা অপশন আছে। তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের নামটা কিন্তু ডিজাইন হয়ে যাবে। তো আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ না হয় তো আবারও এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার উপরের দিকে টিক মার্ক অপশন দেখতে পাবেন, তো এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনার নিচের দিকে দেখতে পাবেন সেভ টু গ্যালারি লেখা আছে। তো আপনাদের ছবিটা গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি ছবিটা কীরকম হয়েছে। তো অ্যাপসের রেস্ট্রিকশন থাকার কারণে অ্যাপসের স্ক্রিন রেকর্ডিং হয় নাই। তো গাইস এখন আমি আমার গ্যালারিটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি পিকচারটা কীরকম হয়েছে। তো অ্যাপসের রেস্ট্রিকশন থাকার কারণে আমি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম, তো সেটা কাজে আসেনি। তো আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, আপনারা যেভাবে বলছি সেভাবে করলে কিন্তু এরকম হয়ে যাবে। তো আপনারা প্রথম থাকবে এরকম, তারপর আপনারা ডিজাইন করে এরকম করে নিতে পারবেন। এই পিকচারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর নেক্সট ভিডিও কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।